প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 4-এ 22 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো এর আগে আমরা এই অনুশীলনীর 3টা ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা 22 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেওয়া আছে কি, যদি tan a = 1/√3 হয় তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো আমরা এক্ষেত্রে tan এর মান যদি আমরা এখান থেকে আমরা স্কোয়ার করি তাহলে tan স্কোয়ারে পাই, tan স্কোয়ার থেকে আমরা কট স্কোয়ারে পাই এবং কট থেকে কোসেকের মান বের করা যায়। আবার ট্যানকে যদি স্কোয়ার করি তাহলে tan স্কোয়ারে ইকুয়াল কত, সেক স্কোয়ারে -1। সেক্ষেত্রেও আমরা ওইভাবে ব্যবহার করে আমরা এই মানটা বের করব সূত্রের নিয়ম অনুযায়ী। তাহলে দেখো প্রথমেই লিখি দেওয়া আছে tan a = 1/√3 বা tan স্কোয়ারে ইকুয়াল কত হয় 1/3। উভয় পক্ষকে বর্গ করলাম। আমি এখানে tan স্কোয়ারকে লিখতে পারি, দেখো 1/cot স্কোয়ারে ইকুয়াল কত 1/3 লিখতে পারি, এটা লিখতে পারি। তো এখান থেকে দেখো যদি আমরা এটাকে ব্যস্তকরণ করি বা বিপরীতকরণ করি তাহলে আসে কি, দেখো cot স্কোয়ার a ইকুয়াল কত আসে 3 আসে। তাহলে এইটা আমরা পাইলাম কি, ব্যস্তকরণ করে এটার মান পাইলাম, cot স্কোয়ারের মান পাইলাম কত, আমরা 3 পাইলাম। মানে হরকে লবে নিয়ে গেছি এবং লবকে হরে নিয়ে আসছি, এই জন্য cot স্কোয়ারের মান পাইলাম। আবার দেখো আবার আমরা tan স্কোয়ারে পাইছি কত, tan স্কোয়ারে ইকুয়াল কত 1/3। তাহলে আমরা জানি tan স্কোয়ারে ইকুয়াল কত, সেক স্কোয়ার a -1। যেহেতু আমাদের এখানে কোসেক এবং সেকের মান আছে, এই অনুযায়ী আমরা এটা করতেছি, ঠিক আছে। এখান থেকে আমি ইচ্ছা করলে কোসেক কট স্কোয়ারে থেকে আমরা এখান থেকে ইসের মান বের করে নিতে পারি, ঠিক আছে, এটার মান বের করতে পারি। আচ্ছা, এটা যদি আমাদের না হয় তাহলে হবে, এ পর্যন্ত হইলেও হবে, tan স্কোয়ারের মান বের করলাম আর cot স্কোয়ারের মান বের করলাম। এখান থেকেও আমরা দেখো অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। তো এখন দেখো প্রদত্ত রাশিতে চলে গেলাম আমরা। প্রদত্ত রাশি আমাদের কি আছে দেখো তো, প্রদত্ত রাশি ইকুয়াল কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a বাই কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার। এখন আমরা এখানে কি করতে পারি দেখো তো, কোসেক স্কোয়ারের সূত্র আমাদের আছে 1 + cot স্কোয়ারে। কোসেক স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 + cot স্কোয়ারে লিখতে পারি। সেক স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো, 1 + tan স্কোয়ারে আমরা এটা লিখতে পারি। আবার ঠিক নিচে একই ধরনের কোসেক স্কোয়ারে 1 + cot স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে লিখতে পারি 1 + tan স্কোয়ারে। আমি এখানে ব্র্যাকেট দিছি, মূল কারণ হলো এখানে এটা একটা সামনে একটা কি মাইনাস চিহ্ন আছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে নিলাম। এবার দেখো আমি যদি এখানে ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে কত আসে, 1 + cot স্কোয়ারে -1 মাইনাস tan স্কোয়ার a, নিচে আসে 2 + cot স্কোয়ার a প্লাস tan স্কোয়ারে। এখানে আমাদের 1 + tan স্কোয়ার। তো এবার মনোযোগ দাও, এখানে আমাদের এই 1 বাদ যায়, এখানে বাদ দিতে পারি, আর এখানে এই নিচে 1 যোগ করে আমরা 2 লিখে দিছি। এখন উপরে যদি আমরা মান বসাই, cot স্কোয়ারের পরিবর্তে মান বসাই, দেখো cot স্কোয়ারের পরিবর্তে আমরা কত পাইছি, cot স্কোয়ারের পরিবর্তে পাইলাম 3, আর tan স্কোয়ারে কত 1/3 পাইলাম আমরা এটা। এখন আমরা এখানে মান বসাবো, এই 1 আমার বাদ চলে যায়, বাদ গেলে হয় কত দেখো, cot স্কোয়ার a মাইনাস tan স্কোয়ারে নিচে থাকে 2 + cot স্কোয়ারে প্লাস tan স্কোয়ারে। এখন আমরা এখানে মান বসাই দিই, cot স্কোয়ারের মান আমাদের আছে 3, তাহলে এখানে বসাইলাম 3 মাইনাস tan স্কোয়ারের মান 1/3, 2 + 3 প্লাস কত 1/3। এখন দেখো
আমরা হরে এবং লবে সরল করব। সরল করলে আমাদের কি আসে দেখো, এখানে আমি লিখলাম উপরে লসাগু আছে 3, এখানে আসে 9 - 1, আর নিচে লসাগু আছে কত আমাদের 3, এখানে আসে কত 6 প্লাস 9 প্লাস কত 1 আসে। তো উপরে আসে 8/3, নিচে আসে 16/3। এটাকে লিখতে পারি আমরা উল্টাই দিলে 8/3 গুণ উপরে 3/16, 3 বাদ যায়, 8 দ্বারা 16কে ভাগ করলে আসে 1/2। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো এটাই নির্ণয় মান আসলো প্রদত্ত রাশি। তাহলে আমাকে বলছে যদি tan a = 1/√3 হয় তবে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারের মান বের করো। তাহলে আমরা এখানে অঙ্কটা করার জন্য কি করলাম, এই মানটাকে প্রথমে ট্যানের মান দেওয়া আছে এটাকে বর্গ করলাম, যেহেতু এখানে আমার বর্গ চিহ্ন দেওয়া আছে স্কোয়ার করা, এখানে ট্যান স্কোয়ারের মান বের করলাম। আবার ট্যান স্কোয়ারকে লিখতে পারি আমরা 1/cot স্কোয়ারে ইকুয়াল কত 1/3, আর এটাকে ব্যস্তকরণ করলে হয় cot স্কোয়ারে ইকুয়াল কত 3। এখানে প্রদত্ত রাশিতে মান বসাই দিলাম। এবার দেখো 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে cot a = b/a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো এখানে আমার দেওয়া আছে sin cos a, আর এখানে এই ত্রিকোণমিতি অনুপাতটা আছে আমার cot a। তাহলে আমি প্রথমেই আমার চিন্তা থাকবে যে cot a থেকে আমি কিভাবে sin আর cos a প্রকাশ করতে পারি। তাহলে দেওয়া আছে cot a = b/a। এখন যেহেতু আমার এখানে sin cos দেওয়া আছে, আমি cot a কে ভাঙাইলাম cos a বাই sin a। যেহেতু আমরা জানি cot θ = cos θ বাই sin θ, তাহলে cot a = cos a বাই sin a ইকুয়াল আসে b/a। আমি এখানে লিখতে পারি যেহেতু cot θ = cos θ বাই sin θ, এটা লিখে নিলাম। এখন দেখো পরবর্তীতে ওরা কি করছে, sin a কে a দ্বারা গুণ করছে আর cos a কে b দ্বারা গুণ করছে। এই জন্য আমি এটাকে কি করতে পারি, cos a কে আমি গুণ করতে পারি, অথবা আমি এটাকে আগে ব্যস্তকরণ করে নিতে পারি। ব্যস্তকরণ করলে আমার অঙ্কটা আরও সহজ হয়ে যায়। এটাকে লিখলাম sin a বাই cos a ইকুয়াল a/b, সাইড নোট লিখলাম ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে। এখন দেখো আমি যদি উভয় পক্ষকে a/b দ্বারা গুণ করি, দেখো কত আসে a sin a বাই b cos a ইকুয়াল a²/b²। দেখো এটা কেন করলাম, দেখো এখানে আমার সাইনকে এ দ্বারা গুণ করছে এবং কসকে বি দ্বারা গুণ করছে, তাহলে আমার সেটা হয়ে গেল a²/b²। এখানে লিখব a/b দ্বারা উভয় পক্ষকে গুণ করে। এখন এখানে দেখো ওরা কি করছে, বিয়োজন যোজন করছে। এখানে কি যোজন বিয়োজন করছে, তাহলে আমরা বিয়োজন যোজন করতে পারি। ঠিক আছে, লবে করছে আমার বিয়োজন আর হরে করছে যোজন, আমরা সেটা করতে পারি। অথবা যোজন বিয়োজন করে ব্যস্তকরণ করলেও আমার অঙ্কটা হয়ে যায়, আমরা দুইভাবেই করতে পারি। এখন এটাকে লিখতে পারি a sin a প্লাস b cos a, b cos a বাই a sin a মাইনাস b cos a ইকুয়াল a² + b² বাই a² মাইনাস b²। ঠিক আছে, সাইড নোট আমার হবে যোজন বিয়োজন করে। যোজন মানে লবের সাথে হরের যোগ, বিয়োজন মানে লব থেকে হর বিয়োগ। ঠিক আছে, তো আমরা এখানে যোজন বিয়োজন করলাম। তাহলে এখন যদি আমরা এটাকে ব্যস্তকরণ করি তাহলে কত হয় দেখো তো, ব্যস্তকরণ করা মানে লবকে হরে নিয়ে যাওয়া, হরকে লবে নিয়ে আসা। তাহলে a sin a মাইনাস b cos a বাই a sin a
প্লাস বি কজ এ ইকুয়াল এখানে আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে লিখতে পারি ব্যস্তকরণ করে। তাহলে হয়ে গেল। দেখো আমাদের নির্ণীয় মান নির্ণয় করতে বলছে, সুতরাং নির্ণীয় মান ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। আবারও বোঝার চেষ্টা করো, অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ একটা অঙ্ক। দেখো বোঝার চেষ্টা করো, কট এ ইকুয়াল বি বাই এ দেওয়া আছে, তাহলে এখান থেকে বলছে এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এ। আমি অঙ্কটা দেখেই বুঝছি যে আমাকে এখানে যোজন বিয়োজনের কাজ করছে ওরা অঙ্কের ভিতরে, আর এখানে কটে দেওয়া আছে, ওখান থেকে আমাকে সাইন এবং কজে প্রকাশ করতে হবে, তাহলে আমার অঙ্কটা মূলত হয়ে যাবে। দেওয়া আছে কট এ ইকুয়াল বি বাই এ। এখন কট এ আমরা জানি কট এ সমান কজ এ বাই সাইন এ, আমি এখানে লিখলাম, আর ডান পক্ষ যেভাবে আছে সেটাই লিখলাম। এখন আমি এটাকে ব্যস্তকরণ করলাম, কারণ হলো আমি এখানে দেখছি যে সাইন এ মাইনাস কজ এ, সাইনকে লবে রাখতে বলছে এবং কজকে হরে রাখতে বলছে। তো আমি এখানে সাইন এ বাই কজ এ ইকুয়াল এ বাই বি ব্যস্তকরণ করলাম। এখন সাইনকে এ দ্বারা গুণ করা আছে, কজকে বি দ্বারা গুণ, এখানে এই জন্য আমি কি হর এবং লবকে এ বাই বি দ্বারা গুণ করে নিলাম। এ বাই বি দ্বারা গুণ করলে কত হয়, এ সাইন এ বাই বি কজ এ ইকুয়াল উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করলাম, এ স্কোয়ার বাই বি স্কোয়ার হলো। এখন আমরা এটাকে কি করলাম, যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন মানে কি, লব যোগ হর বাই লব বিয়োগ হর, এটাকে করলাম যোজন বিয়োজন। যোজন বিয়োজন করার পরে এটাকে আমি ব্যস্তকরণ করলাম, কারণ আমার এইটার সাথে মিলাতে হবে। লবে দেখো মাইনাস এবং হরে প্লাস, এই জন্য আমি এটাকে ব্যস্তকরণ করলাম, আমার এইটার মান চলে আসলো। তাহলে এটাই হলো আমার ফাইনাল রেজাল্ট। ওকে, দেখো আমাদের এই অনুশীলনীর শেষের অঙ্কটা একটু দেখো। এই অঙ্কটা আমাদের সৃজনশীল আছে এবং খুব বেশি গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা মনোযোগ দিবে। দেখো কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1 বাই এক্স হলে আমাকে বলছে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে দেখাও যে সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ট্যান এ প্লাস কট এ ইকুয়াল সেক এ ইন্টু কোসেক এ। উদ্দীপক থেকে আমাদের এই গ নাম্বারটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তো এবার চলো আমরা শুরু করি, ক নম্বর থেকে শুরু করি। দেখো ক নম্বরে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1 বাই এক্স। তাহলে আমরা একটা কোসেকে মাইনাস কটের এটা একটা সূত্র জানি আমরা। দেখো যে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1, আমরা এই সূত্রটা সবাই জানি। এখন দেখো এই অংশটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে যায়। যদি আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে রূপ দিই, কোসেক স্কোয়ার এ প্লাস কট, কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, কট এ। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কত 1। এখন আমার মান দেওয়া আছে কি কোসেক এ মাইনাস কট এ, এইটার মান আমার দেওয়া আছে 1 বাই এক্স। এখন আমি মানটা যদি বসাই তাহলে কত আসে দেখো তো, কোসেক এ প্লাস কট এ ইন্টু 1 বাই এক্স ইকুয়াল 1, এটা লিখতে পারি। এখন যেহেতু আমার এইটার মান বের করতে হবে, এই অংশটাকে আমি এই পাশে নিয়ে গেলে হয়, সুতরাং কোসেক এ প্লাস কট এ ইকুয়াল কত আসে, এক্স আসে। হয়ে গেল আমার ক নাম্বারের অঙ্ক, কোসেক এ প্লাস কটের মান নির্ণয় করা। এটাই হলো আমাদের অ্যান্সার ক নাম্বারের। এবারে বলছে যে খ নাম্বারে বলছে দেখাও যে সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো আমি উদ্দীপকে যেটা দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1 বাই এক্স, এটা সাহায্য নিয়ে আমি খ নাম্বার করতে পারি, অথবা ক নাম্বারের এটা সাহায্য নিয়ে আমরা খ নাম্বার করতে পারি। তো আমি খ নাম্বার এখান থেকে শুরু করলাম। খ নাম্বারে আমাদের আছে কি যে
ক হতে পাই, আমি এই অংশটা দ্বারা করি যেহেতু ভগ্নাংশ মুক্ত আছে, এক্স আছে এখানে, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স। এখন আমার এখানে আছে কি সেক এ আছে। সবসময় আমরা একটা জিনিস মনে রাখবো, যদি আমরা সূত্রে না নিতে পারি তাহলে সাইন কজে ভাঙানোর চেষ্টা করব। তাহলে এখানে কোসেকে লিখতে পারি 1/sin a প্লাস কটেকে লিখতে পারি cos a/sin a ইকুয়াল আসলো আমার এক্স আসলো। এখন আমরা এখানে লসাগু করব। লসাগু করলে আসে sin a, 1 প্লাস কত আসে cos a আসে, ইকুয়াল কত আসে এক্স। এখন দেখো প্রমাণে আমার এখানে কি যেটা দেখাইতে বলছে স্কোয়ার আছে, মানে এক্সকে স্কোয়ার করছে, মানে উভয় পক্ষকে বর্গ করছে। তাহলে আমি প্রমাণের দিকে, প্রমাণ অনুযায়ী আমি কি করব, উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে আমার আসে কি দেখো 1 প্লাস cos a বাই sin a ইকুয়াল কত আসে এক্স স্কয়ার। এখানে আমি লিখতে পারি যে বর্গ করে এটা লিখলাম। এখন আমার সেক এ বানাতে হবে। তাহলে সেক বানাতে হলে কি, আমি যদি 1/cos বানাইতে পারি তাহলে তার পরিবর্তে সেকে লিখব। তাহলে আমাকে কি সাইনকে বাদ দিতে হবে। তাহলে উপরে আমার আসে কত দেখো 1 প্লাস cos a হোল স্কোয়ার, আর নিচে আসে sin স্কোয়ার a ইকুয়াল এক্স স্কোয়ার। সাইন স্কোয়ারকে আমি আবার কি লিখতে পারি, যেহেতু আমার কজে নিতে হবে, তাহলে 1 প্লাস cos a হোল স্কোয়ার, সাইন স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a, কারণ আমরা জানি সাইন স্কোয়ার ইকুয়াল কত 1 মাইনাস cos স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার। এখন আমার দেখো এই হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে যায়। তাহলে হরে যদি আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, আমি লিখতে পারি 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a। তাহলে লবটা এটাকে আমার যেহেতু সূচক 2 আছে, আমি এটাকে ভাঙাইয়ে দুইবার লিখতে পারি 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস cos a ইকুয়াল কত আসে আমার এক্স স্কয়ার আসে। দেখো এইটাকে আর এইটাকে আমি বাদ দিতে পারি হর এবং লব থেকে। তাহলে আমার লবে থাকে 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a ইকুয়াল কত আসে এক্স স্কয়ার আসে। এখন দেখো যেটাকে আমাকে দেখাইতে বলছে, এখানে দেখো যোজন বিয়োজন করছে ওরা, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1, এখানে যোজন বিয়োজন করছে। তাহলে আমি এই অংশটাকে আবার কি করব, যোজন বিয়োজন করব, কারণ এইটার নিচে আমাদের কত আছে, একটা 1 আছে। যে কোনো ভগ্নাংশের হর কত থাকে, যে কোনো ভগ্নাংশের হর থাকে যে কোনো ভগ্নাংশের হর 1। তাহলে আমরা এখানে যদি যোজন বিয়োজন করি তাহলে কত আসে দেখো 1 প্লাস cos a, যোজন মানে কি লব যোগ হর, 1 মাইনাস cos a। লবের সাথে হর যোগ করে দিলাম। আবার বিয়োজন কত, লব লিখবো 1 প্লাস cos a, লব বিয়োগ হর, এটাকে বিয়োগ করলে মাইনাস 1 প্লাস cos a আসে ইকুয়াল, ডান পাশে যদি যোজন বিয়োজন করি এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1। আমি এখানে সাইড নোট লিখব যোজন বিয়োজন করে, তাহলে এখানে যোজন বিয়োজন করলাম। এখন দেখো cos এবং cos কাটাকাটি যায়, নিচে 1 এবং 1 বাদ যায়। তাহলে উপরে থাকে 2/2 cos a ইকুয়াল থাকে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1। 2 বাদ দিলে আমার থাকে কত দেখো 1/cos a ইকুয়াল আসে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং দেখো 1/cos আমি কি লিখতে পারি সেকে। আচ্ছা আমি এখানে নিচেই লিখে দিলাম যে 1/cos a, সুতরাং লিখতে পারি সেক a ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1। এটাই আমার দেখাইতে বলছে, এটা আমি দেখাই দিলাম। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আবারও বোঝার চেষ্টা করো একটু, আমি বলি। দেখো দেওয়া আছে, আমরা ক নম্বরে বুঝলাম, খ নম্বরে ক হতে পাই কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স। এখানে আমি এটাকে সাইন কজে ভাঙাইলাম, এখানে লসাগু করলাম। লসাগু করার পরে আমি দেখছি যে এখানে বর্গ করছে, এই জন্য আমি উভয় পক্ষকে বর্গ করলাম, হর এবং লবকে আলাদা করলাম।
যেহেতু আমার সেকের মান বের করতে বলছে এই জন্য সাইনকে বাদ দিতে হবে, সাইনকে কজে পরিণত করতে হবে। তাহলে সাইন স্কোয়ারে লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ারে। এরপরে নিচে হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখলাম। তাহলে উপরে লবে এইটাকে আমি দুইবার লিখলাম, লব এবং হরের কমন অংশ বাদ দিলাম, এইটা আসে। এখানে আমার অঙ্কের যোজন বিয়োজন করছে, এই জন্য আমিও এখানে যোজন বিয়োজন করলাম। এখান থেকে বাদ যাওয়ার পরে এখানে 2 আর 2 বাদ গেলে থাকে 1 বাই কজে। 1 বাই কজে মানে এই হলো সেকে, আমার সেকের মান বের করা হয়ে গেল। এবারে বোঝার চেষ্টা করো, গ নাম্বার বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো tan a প্লাস cot a। উদ্দীপকের আলো কি মানে হলো আমার দেখো এখান থেকে আমার tan এর মান বের করব, cot এর মান বের করব, সেকের মান বের করব, কোসেকের মান বের করব। এই মানগুলো বসাই দেব আমি এখানে, তাহলে আমি এটা করতে পারবো। এখন দেখো গ নাম্বার, গ নাম্বার সবাই মনোযোগ দাও। দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1 বাই এক্স, এটাকে দিলাম আমি 1 নং সমীকরণ। আর ক হতে পাই কোসেকে প্লাস কট এ ইকুয়াল কত এক্স, এটা পাইলাম আমরা 2 নং সমীকরণ। এখন দেখো এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই, এই দুইটাকে সমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি আসে দেখো তো, যোগ করলে কি আসে, কট এ এবং কট এ কাটাকাটি যায়, তাহলে আসে কি 2 কোসেক এ ইকুয়াল এক্স প্লাস কত 1 বাই এক্স, এটা লিখতে পারি। তো এখানে সাইড নোট লিখবো কি যোগ করে, ঠিক আছে, যোগ করলাম আমরা এটা। তাহলে এখানে দেখো কোসেকের মান কত আসে আমার, বা কোসেক এ ইকুয়াল আসে কত দেখো 2 এর পাশে নিয়ে আসলে আসে, আচ্ছা এটাকে আমি আগেই ডান পাশের লসাগু করে নিই, লসাগু করলে আমার এটা সুবিধা হয়। তাহলে এখানে লসাগু হলে এক্স স্কয়ার প্লাস 1, বা এখানে আসে দেখো কোসেক এ ইকুয়াল আসে এক্স স্কয়ার প্লাস 1 বাই 2x, আমরা এটা লিখতে পারি। এইটা পাইলাম আমরা কোসেকের মান। দেখো আমাকে 4টা মান বের করতে হবে, কোসেকের মান বের করতে হবে, সেকের মান বের করতে হবে, ট্যানের মান বের করতে হবে, কটের মান বের করতে হবে। কিন্তু সেকের মান আমি দেখো খতে পাইছি, সেকের মান এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1, এই মানটা আমি পাইছি। এখন আমরা যাব কিসের মান, আবার 1 ও 2 থেকে 1 নং, 2 থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই, আচ্ছা দেখো তো আমরা বিয়োগ করলে কি পাই, 2 থেকে 1 নং সমীকরণ কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1 বাই এক্স। এখন আমরা এটাকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে এই অংশটা কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি, এইটা আর এটা আমাদের কি বাদ চলে যায়, তাহলে লিখতে পারি 2 কট এ ইকুয়াল এক্স মাইনাস 1 বাই এক্স, এটা লিখতে পারি। বা 2 কট এ ইকুয়াল, আমরা যদি এখানে লসাগু করি এক্স আসে এক্স স্কয়ার মাইনাস 1, বা কট এ ইকুয়াল আসে দেখো এক্স স্কয়ার মাইনাস 1 বাই 2x, এইটাকে পাইলাম কট এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, সুতরাং কটকে লিখতে পারি কত 1 বাই 10 নাকি, তাহলে এখান থেকে আবার লিখতে পারি বা 1 বাই 10a ইকুয়াল লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস 1 বাই কত 2x, সুতরাং 10a ইকুয়াল লিখতে পারি 2x বাই এক্স স্কয়ার মাইনাস 1, এটা ব্যস্তকরণ করে দিলাম। তাহলে দেখো
কোসেকের মান পাইলাম আমরা এইটা, কটের মান আমরা এইটা পাইলাম, ট্যানের মান এইটা পাইলাম এবং সেকের মান দেখো আমার 2 নং হতে পাই। ঠিক আছে, এবার আমি লিখে নিতে পারি যে খ হতে পাই সেক এ ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 1/x² মাইনাস 1। এবার আমরা চলে যাব লেফট সাইডে, চলে যাব বাম পক্ষে, চলে যাব বাম পক্ষে গেলে কি হয় দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের আসে tan a প্লাস cot a। তাহলে এখানে আমি tan এর মান বসাইলাম, tan এর মান কত, 2x/x² মাইনাস 1 প্লাস কটের মান আমার আছে কত দেখো, x² মাইনাস 1/2x, x² মাইনাস 1/2x। এখন আমরা যদি এটাকে লসাগু করি আমাদের আসে কত দেখো, 2x ইন্টু x² মাইনাস 1। তাহলে এখানে আসে কত, 4x² প্লাস এখানে আসে x² মাইনাস 1 হোল স্কয়ার। তো এখানে আমি লিখতে পারি, এটাকে লিখতে পারি 4x² প্লাস এখানে এটাকে যদি সূত্রে নেই আমাদের আসে কত দেখো, x⁴ মাইনাস 2x² প্লাস 1 আসে। এটাকে আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে এখানে নিলাম, আর নিচে আসে 2x/x² মাইনাস 1। তাহলে লবে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আসে x⁴ প্লাস 2x² প্লাস 1 আসে, আর নিচে আসে 2x ইন্টু x² মাইনাস 1। এটা আমি লব থেকে লিখলাম, এইটা লেফট হ্যান্ড সাইড থেকে এইটা লিখলাম। আবার আমি রাইট হ্যান্ড সাইডটা করি, দেখো রাইট হ্যান্ড সাইড, এখন আমি একটু ফাঁকা রেখে করি। রাইট হ্যান্ড সাইড এটা আসে কত আসে দেখো, সেক এ ইন্টু কোসেক এ, সেক এ ইন্টু কোসেক এ। তাহলে আমাদের সেকের মান আছে কত, x² প্লাস 1/x² মাইনাস 1। এটার মান বসাই দিলাম x² প্লাস 1/x² মাইনাস 1। কোসেকের মান আমাদের আছে কত দেখো, x² প্লাস 1/2x এটা আসে। তাহলে এইটাকে লিখতে পারি আমরা x² প্লাস 1/2x। এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি দেখো, উপরে আসে x² প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে আসে 2x ইন্টু x² মাইনাস 1। এখন আমরা এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে নিতে পারি। তাহলে দেখো আমার চলে আসে কি, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে নিলে আমি এখানে না লিখে এখানে লিখি, দেখো এটাকে সূত্রে নিলে আসে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কত আসে দেখো, x⁴ প্লাস 2x² প্লাস 1, আর নিচে আসে 2x ইন্টু x² মাইনাস 1। এবার দেখো এটা হলো আমার লেফট সাইড আর এটা হলো আমার রাইট সাইড মিলে গেল। সুতরাং আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাকে কি বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমি লিখব প্রুফ। হয়ে গেল আমার গ নম্বর। অঙ্কটা যদি একটু বড় তারপরও সহজ আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো মনোযোগ দাও, এখানে কোসেকের মান এইটা দেওয়া আছে, আর ক হতে কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে 1/x, আর ক হতে পাই কোসেকে প্লাস কটের মান x। আমরা এইটাকে প্রথমে যোগ করে কোসেকের মান বের করছি, আবার এই দুইটা সমীকরণকে বিয়োগ করে কটের মান বের করছি। আর কটের মান বের করলেই আমরা কি কট আমরা জানি কট এ সমান কত 1/tan a, এখান থেকে tan এর মান বের করছি। আর সেকের মান আমার এখানে খতে দেওয়া আছে, খ হতে পাইছি। এবার লেফট হ্যান্ড সাইডে আমি এই tan এর মান এবং কটের মান বসায় সরল করছি, এই মানটা পাইছি। আবার রাইট হ্যান্ড সাইডে সেকের মান এবং কোসেকের মান বসায় সরল করছি। আমি দেখছি যে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল, তো আমাকে এটাই প্রমাণ করতে বললো। আশা করি তোমরা এই অধ্যায় খুব ভালোভাবে বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসে অন্য কোনো অধ্যায় বা অনুশীলনী নিয়ে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।